প্লিজ তোরা বোঝার চেষ্টা করো। তোমার আর আমার যেদিন বিয়ের ডেট সেদিন তোমার বাবা আমার বাবার এগেনস্টে কোর্টে গিয়ে দাঁড়াবেন। না, সেটা দাঁড়াবে না। উনি দাঁড়াবেন। আমি জানি যে শান্তনু সেনের কেসের দায়িত্বটা উনি নিজে নিয়েছেন, আর উনি পুরো কেসটা তদারকি করছেন। অ্যাকচুয়ালি জানো, উনি না আমাদের নিচু করতে চাইছেন, আমাদের সামাজিক সম্মান, সামাজিক প্রতিষ্ঠা সব নষ্ট করতে চাইছেন। আর তুমি কি ভাবছো এই দায় নিয়ে তুমি যদি আমাদের পরিবারের ওপর সেটা ঠিক দেখাবে? তো তুমি কি চাইছো, বিয়েটা ভেঙে দিতে? ইচ্ছা করছে তাই, কিন্তু আমার জীবনে একটাই প্রবলেম, যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ। কি জানো তো আমার জীবনের ট্র্যাজেডি কোথায়? তুমি আমাকে ভালোবাসো না। তোমার কাছে তোমার ইগো, তোমার বাবার সততা আমার ভালোবাসার থেকে আগে। তোরা আমি তোমার কাছে এটা আশা করিনি, তোরা আশা করিনি। যাকে ভাবি পাশে সেও দেখি পর অকারণে বেপরোয়া হাওয়া। ইচ্ছা করছে তাই, কিন্তু আমার জীবনে একটাই প্রবলেম, যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ। কিন্তু কি জানো তো আমার জীবনের ট্র্যাজেডি কোথায়? তুমি আমাকে ভালোবাসো না। তোমার কাছে তোমার ইগো, তোমার বাবার সততা আমার ভালোবাসার থেকে আগে। ধূপ ছায়া চুপ কথা, বেমানান শূন্যতা, যেন মুখোশের অভিনয়। টাকা চুরি না করে বিনা অপরাধে আমার বাবা কষ্ট সহ্য করেছে, আর সেই সততার পুরস্কার স্বরূপ আমার বাবার চাকরিটা আবার ফেরত পেয়েছে। আর এখন তুমি আবার আমার বাবাকে চুরি করতে বলছো? ব্যথা কাঁদে বুকে এলোমেলো ঝরে। দেখো আঙ্কেল তো শান্তনু সেনের কোম্পানিতে চাকরিটা ফিরে পেয়েছেন, আর এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। মাথা গরম করলে চলবে না অগ্নি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তুমি ঠিক কি বলতে চাইছো? ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় ভাবো। তোরার সঙ্গে আমি একবার সরাসরি কথা বলতে চাই। অগ্নি, তোরাকে একবার ফোনে ডাকো তো তুমি। আমি ডাকছি। হ্যালো, তোরা, আমি গ্র্যানি বলছি। তোমাকে আমি একটু আমাদের বাড়িতে ডাকছি, চা জল খাবারের নেমন্তন্ন করছি বলতে পারি। মানে আমি চাইছি আমার তোরার সঙ্গে একটু গল্প করতে। আসবে? হ্যাঁ, কিন্তু বাড়িতে তো এখন বাবা মা কেউই নেই। তোমার বাবা মাকে তো আমার দরকার নেই তোরা, আমি তোমার সঙ্গে গল্প করব। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, জরুরি কথা আছে। তোরা রাজি হবে? রাজি হবে, রাজি তো ওকে হতেই হবে অগ্নি। ও আমার দাদু ভাইকে ভালোবাসে না, আর ওমকে পেতে হলে ওকে তো কিছু মূল্য দিতেই হবে। তুমি শুধু আঙ্কেলকে রাজি করাও, আর বলো আঙ্কেল যেন ফাইলগুলো আমাদের দেন। তাহলেই হয়তো এই কেসটার হাত থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু আমার জীবনে একটাই প্রবলেম, যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ। তো কি জানো তো আমার জীবনের ট্র্যাজেডি কোথায়? তুমি আমাকে ভালোবাসো না। তোমার কাছে তোমার ইগো, তোমার বাবার সততা আমার ভালোবাসার থেকে আগে। কি দেখে চালাতে পারেন না নাকি? ছেলেটা
এই মোটা মোটা ইনজেকশন দেওয়া হচ্ছে। উন্মাদ হয়ে গেছে, তোর জন্য সে উন্মাদ হয়ে গেছে। তুমি আমি তোমায় ড্রপ করে দিতে পারি? না না, আমি জানি যে তুমি ওমের বাড়িতে যাচ্ছ। এসো, আমি তোমায় ড্রপ করে দিই। আমি নিজেই চলে যেতে পারবো, প্লিজ। যেতে তো দেবই, কিন্তু তুমি তো আমার নামটাও ভুলে গেছিলে। কি ভেবেছিলে আয়ুষ চিরদিনের মতো হারিয়ে গেছে? তো সেই উমের হবু বউটা তুই ছেলেটার সঙ্গে রাস্তা দাঁড়িয়ে কি করছিস? কি করে হারাইলে? কি করে বলো? একবার তুমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিলে, আরেকবার এসছি অফিস থেকে। সেই তখন থেকে আমি নিজের কাছে নিজে হেরে গেছি। তবে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে, আর তুমি বিয়ের মণ্ডপ থেকে আমার সঙ্গে উঠে যাবে, তুলে নিয়ে যাবো তোমায়। আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না, জাস্ট লিভ। নিজের ভালো চান তো বসের কথাগুলো মেনে নিন ম্যাডাম। তুমি যাও, তোরা যাও, বিয়ের আয়োজন করো, কেনাকাটা করো, আমি সব খবর রাখছি। তোমার বাবা আলমারি অর্ডার দিয়েছেন, খাটের অর্ডার দিয়েছেন, আবার ওই শান্তনু সেনের ওই চাকরিটাও ফিরে পেয়েছে। তোমাদের বাড়িতে এখন আত্মীয় স্বজন ভরার, তাই না? ওমের বাড়িতেও তাই। আমার বাড়িতে একসময় আত্মীয় স্বজন ছিল, চারিদিকে আলো ছিল, হইচই ছিল, সানাই বাজছিল, আর আমি শূন্য হাতে বাড়ি ফিরে এসেছিলাম। এবার শূন্য হাতে ফেরা পালা ওমের। রনক, ওকে ওমের বাড়ি অবধি ফলো করো, দেখো ওর জন্য কোনো কষ্ট না হয়। আজ থেকে নিয়ে বিয়ের লগ্ন অবধি ওকে নজরে রাখো, কোনো রকম যেন অসুবিধা না হয়। ও আমার সম্পত্তি, আমার ঘরে আসবে। সরে যাও। ওকে বস। I love you, Dora. I love you. ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা